সেদিন সকাল থেকেই ছিল রান্নাঘরটা বেশ তাড়াহুড়োর মধ্যে। আসলে সেদিন ছিল সৌম্যর জন্মদিন, কিন্তু তার সাথে যে অফিসটাও ছিল, কিছু করার নেই, তার মধ্যেই আমাদেরকে রান্না বান্না করে ওকে ধরাতে হবে। তো বেলাতেই মা আমি দুজনেই একদম কোমর বেঁধে লেগে পড়েছিলাম। আর তার সাথে ছিল আমাদের আবার 8জন কিষেন। তো আমাদের কিষেনরা তো ভাত খায়, আপনারা জানেনই। তো ওই জন্য সকাল সকাল রান্না বান্না শুরু হয়ে গেছে। এদিকে এক কড়া মায়ের পটল আলুর তরকারি হচ্ছে, আর এদিকে আমি মাছগুলো ভেজে ভেজে মাকে একটু হেল্প করছি, এই আর কি। রান্না বান্না মেন মাই করেছিল, কিন্তু আমিও একটু যেগুলো টুকটাক জোগাড় করা যায়, ভাজাভুজিগুলো করে দিয়েছিলাম, তারপর মাছ ভাজা এইগুলো করে দিয়েছিলাম, এই আর কি। আর এদিকে আমার ছেলে স্কুল থেকে চলে এসছে। ওদের এখন মর্নিং সেশনে স্কুল হচ্ছে, মানে 7টা 15 থেকে 9:45 পর্যন্ত। তো ওর বাবাও একদম রেডি হয়ে ওকে আর কি নিতে যায়, এসে ভাত খায়। তো ওর বাবাকে এখানে মোটামুটি তালা সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। তবে সব কিছুই হয়ে গেছিলো, একটা মাছ হতেই বাকি ছিল। ওই যে বললাম, টাইমের মধ্যে ধরানোটা একটু চাপের বিষয়, এত রকমের ভাজা আবার তরকারি মাছ সব কিছুই। তো আর যেহেতু পরিমাণে কোনোটাই অল্প নয়, অনেকটা করে বললাম না কিষেন ছিল 8জন, তো যেহেতু সব কটাই অনেকটা পরিমাণে, তো রান্নাও হয়েছিল অনেকটা পরিমাণে সব কিছু। তো সেদিন আমাদের রান্না হয়েছিল এই যে বিউলির ডাল, পোনা মাছের ঝাল, পাবদা মাছ, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ, আর হয়েছিল এদিকে 5 রকমের ভাজা, শাক ভাজা, আলু উচ্ছে, আর পটল ভাজা আর মাছ ভাজা, আর এটা হচ্ছে পটল আলুর তরকারি, আর এদিকে হচ্ছে আম দিয়ে টকের ডাল। আর পায়েস তো ছিলই, যেহেতু জন্মদিন পায়েস তো থাকতেই হবে, ওটা তো ম্যান্ডেটারি। এই হচ্ছে সেদিনকার মেনু ছিল। আর এদিকে হচ্ছে মা করছে 8জন উষ্ণপুত্রের ভাত বাড়ছে। এটা একটা খুব কঠিন কাজ আর কি, এই যে গরম ভাতটা সঙ্গে সঙ্গে বাড়তে হয়। তো মাকে আমি সেদিনকে একটু হেল্প করে দিচ্ছিলাম। মাই সাধারণত ওদের ভাত বাড়ে, আমি খুব একটা আসি না, কিন্তু সেদিন যেহেতু 8জন কিষেন ছিল আর সবাই খেতে চলে এসেছিলো, তো ওই জন্য আমি একটুখানি ডাল তরকারিগুলো দিয়ে একটু মাকে সাহায্য করে দিচ্ছিলাম। আর সেদিনকে ওদের ছিল মেনুতে ছিল কিষেনদের জন্য বিউলির ডাল, মাছের ঝাল, আর পটল আলুর তরকারি আর চাটনি। তো এই সেদিনকার ওদের মেনু ছিল। এই যে ওরা এখানে এসে দাঁড়িয়েও আছে। আমার ছেলেকে আজকে বলেছে একটু ভিডিও করে দিবি, তাই জন্য ও একটু এসছে ভিডিও করে দিতে। আর ওর তো খুব আনন্দ যে ও ভিডিও করে দিচ্ছে, এই আর কি। তো এখন তো ধান উঠেছে মাঠে, ধান ঝাড়ারই কাজ হচ্ছে, ধান ঝাড়া, ধান কুচোনো এইসব। এখন 4জন কিষেন নিয়ে গেল, আর এই যে মা আরও 4জনকে দিচ্ছে। এগুলো সম্ভবত মাঠের দিকে কোথাও ঝাড়া হচ্ছে, তো ওই জন্য ওই যে দেখুন উনি একটা মানে ওড়নার মধ্যে ভাতগুলোকে বেঁধে নিয়ে মাঠে চলে যাবে। তো এইভাবেই চলে আমাদের আর কি সব কিছু। তো ওইদিকে রান্না বান্নার পর্ব মোটামুটি মিটে গেছে। আর আমাদের পাশেই তো কালী ঠাকুরতলা, আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা মোটামুটি জানেন। তো মা সব কিছু মিটিয়ে ছেলের নামে এখন এসছে পুজো দিতে। আমাদের এখানে এই ব্যাপারটা বেশ খুব ভালো লাগে। আর যেহেতুই আমাদের বাড়ির পাশেই একদম জাগ্রত মা আছে, তো ওই জন্য প্রত্যেকটা জন্মদিনে, সবার জন্মদিনেই আর কি, আমাদের এখানে মা বাতাসা দিয়ে পুজো দেয়। আমার বেশ ব্যাপারটা খুব ভালো লাগে। তো এখন বিকেলবেলা আমার রোজের রুটিন, বিকেলবেলা উঠেই চা করা, আর তার সাথে আজকে বসিয়েছি একটু পাস্তা, কারণ কি তিতলি এসছে, এই যে তিতলি ওর দাদার জন্মদিন বলে এসছে। আর তাছাড়া ভোটও ছিল, ওর মা বাবার দুজনেরই ডিউটি আছে, তো ওই জন্য ও এসছে। তো ওদিকে পাস্তা সেদ্ধ হতে দিয়ে আমি চলে এসেছি, আমরা সবাই মিলে এসেছি খামারে। আজকে আর হাঁটতে যাইনি, একটু সন্ধে হয়ে এসেছিলো, তো ওই জন্য এইখানেই বসে পড়েছি সবাই মিলে, আমি, তিতলি, আমার ছেলে জয়শ্রী, আর ওইদিকে হচ্ছে ওটা বুড়ি পিসি আমাদের অনেক দিন ধরে বাড়িতে কাজ করে। তো খুব ভালো একটা মানুষ বুড়ি পিসি। তো এই জন্য সবাই মিলেই আমরা একসাথে বসে খামারে গল্প করছিলাম। আর বেশ সেদিনকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর মাঠের ধার তো এমনি সাধারণত হাওয়া সবসময়ই দেয়। আর এই যে দেখুন আমাদের আম গাছগুলোয় অনেক আম হয়েছে, কিন্তু খুব একটা রোগ লেগেছে, ওই জন্য প্রচুর আম পড়েও যাচ্ছে, সব বড় বড় আমগুলো পড়ে যাচ্ছে। তো যাই হোক, চলুন আবার বাড়িতে ফিরে কাজ আছে। এই যে এসে কোটাকুটিগুলো সেরে নিয়েছি, তাই একটু সন্ধে হয়ে গেল, মানে সন্ধেবেলার খাবারটা একটু টাইমে না হলে আবার রাত্রে খেতে পারা যায় না, তো একটু দেরি হয়ে গেল। এদিকে তো বললাম আমি সবজিগুলো সব কেটে নিয়েছি, আর একসাথেই আমি সব ভাজা করে নেবো। ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না। আর ওদিকে চলুন, এই যে এরা এখানে ল্যাপটপ নিয়ে কাজ করছে। আসলে তিতলির সামনে পরীক্ষাও আছে, ও এইচএস দিয়েছে। এইচএস দেওয়ার পর যে পরীক্ষাগুলো থাকে আর কি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ার জন্য, তো সেগুলোরই ম্যাথগুলো করছিল ল্যাপটপ থেকে।
আর আমার ছেলে তার পাশে বসে বসে দেখছিল আর কি ওর বাবু কি করছে ল্যাপটপে বসে বসে। তো ওরা ওইসব করছে, আমি আবার চলে এসেছি এদিকে পাস্তাটা করতে। আর সেদিনকে আমি ফার্স্ট টাইম চিজ দিয়ে পাস্তা করেছিলাম। আসলে ছেলেটা আমার অনেক দিন ধরেই পাস্তা খাবো খাবো করছিল, করে দেওয়া হচ্ছিল না সময়ের অভাবে। তো যাই হোক, আজ সেদিনকে যেহেতু তিতলিও এসেছিলো, ভাবলাম দুজনকে একসাথেই করে দিই। এই যে পাস্তা অর্ধেক শেষ হয়ে গেছে, খাওয়ার শেষে মনে হয়েছে যে একটু ভিডিও করা দরকার। তো চলুন, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতন টাটা, বাই, দেখা হবে পরের একটি